করতে আমাদের যে জিনিসটা লাগবে তোরা লিখিস না, এখন আমি লেখার সময় দিব, ঠিক আছে? শুরু করে দিছো? তাহলে আগত কারেন্ট সমান আমরা কি জানি? আগত কারেন্ট সমান হচ্ছে কি নির্গত কারেন্ট। আগত কারেন্ট সমান কি নির্গত কারেন্ট, ঠিক আছে? এখন এটা একটা আমাদের একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা লাগবে, আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। আর একটা কনসেপ্ট আমাদের লাগবে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে, এটা হচ্ছে যদি আমাদের সার্কিট এরকম থাকে, ওই যে আগের মতো টোটাল এটা মনে করো V1, এটা হচ্ছে V2, এটা ধরলাম E, এটা ধরলাম মনে করো R। তাহলে কারেন্টটা যদি এই দিক দিয়ে যায়, মানে যে দিক থেকে যাবে, তাহলে যদি কারেন্টটা এই দিক দিয়ে যায়, তাহলে I ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? V1 মাইনাস V2 E মাইনাস V2 ভাগ কত R। অথবা কারেন্টটা যদি এইভাবে যায় তাহলে কি লেখা যাবে? তাহলে লেখা যাবে কি V2 প্লাস E মাইনাস V1 ভাগ কত। আর যদি কারেন্টটা এইভাবে আসে, তাই না? এই কনসেপ্টটা আমাদের লাগবে। আরেকটা কনসেপ্ট লাগবে অপারেশনাল এমপ্লিফায়ারের 3 নাম্বার কনসেপ্ট। তাহলে অপারেশনাল এমপ্লিফায়ারটা দেখতে এরকম, আগে আমরা রেজিস্ট্যান্স ব্যবহার করছিলাম, সেটা প্রতীক ছিল এরকম ডট, ঠিক না? তাহলে অপারেশনাল প্রতীকটা হচ্ছে এরকম, এই টার্মিনালটাকে বলতেছি আমরা আউটপুট টার্মিনাল, আর এটা একটা মাইনাস আর এটা কি প্লাস। এই টার্মিনালটাকে বলতেছি আমরা ইনভার্টিং, ঠিক আছে? ইনভার্টিং না নন ইনভার্টিং? এটা হচ্ছে নন ইনভার্টিং, তাই না? বাইরে ইনভার্টিং। আচ্ছা, ইনভার্টিং, এটাকে বলতেছি আমরা ইনভার্টিং টার্মিনাল, আর এটাকে বলতেছি আমরা কি নন ইনভার্টিং টার্মিনাল। আমরা একটা কথা বলছিলাম, এটা সবসময় কি নেগেটিভ ফিডব্যাকে কাজ করে, ঠিক আছে? এটা সবসময় কোন ফিডব্যাকে কাজ করে? নেগেটিভ ফিডব্যাকে। তাহলে নেগেটিভ ফিডব্যাকে যেহেতু কাজ করে, তাহলে এই মাইনাস চিহ্ন থেকে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স এখানে থাকে আউটপুটের দিকে লাগানো, এটা হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স, ঠিক আছে? কথা ক্লিয়ার? আর একটা কথা বলছিলাম, এইটার যে ভোল্টেজটা হবে, আর এই পয়েন্টে ধরো এই দিক দিয়ে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের ভোল্টেজটা ধরলাম বিবি, আর এই পয়েন্টের ভোল্টেজটা ধরলাম মনে করো বি। তাহলে এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটা সবসময় কি থাকে? সমান থাকে। তাহলে বি এর সমান বিবি, আর এটাকে আমরা বলি একটা ভার্চুয়াল গ্রাউন্ড করি। আর এটার ভিতরে কোনো কারেন্ট ঢোকে না, মনে করো এইটার ভিতরে এই দিক দিয়ে কোনো কারেন্ট ঢোকে না, এটা 0 এম্পিয়ার কারেন্ট ঢোকে, এটার ভিতর দিয়ে কি 0 এম্পিয়ার কারেন্ট ঢোকে। এতটুকু কনসেপ্ট, আর কিছু কনসেপ্ট নাই। এখন জাস্ট খালি ম্যাথ দেখবো, আমরা অঙ্ক করব। এই তিনটা কনসেপ্টের উপরে আমরা অপারেশনাল এমপ্লিফায়ারের যত ম্যাথ আছে, ঠিক আছে, মোটামুটি সব ধরনের ম্যাথ আমরা করতে পারবো। যেহেতু কারেন্ট এটার ভিতরে ঢুকে না, জিরো ঢুকে, তার মানে এটা হচ্ছে আদর্শ অপারেশনাল এমপ্লিফায়ার। তাহলে অপারেশনাল এমপ্লিফায়ার সবসময় কোন ফিডব্যাকে কাজ করে? নেগেটিভ ফিডব্যাকে কাজ করে, এটা একটা এমসিকিউ, হ্যাঁ? আর অসিলেটর কোন ফিডব্যাকে কাজ করে? পজিটিভ ফিডব্যাকে। দুইটা এটার সাথে সাথে একটা দুইটা শিখে নিবা, ঠিক আছে? এখন আসো আমরা একটা ম্যাথ দেখি, একটা ম্যাথ বই, একটা ম্যাথ নিয়ে তারপরে করবো। এখন কিভাবে আসছে, কিভাবে করা আসছে বা বইয়ে দেখা যাবে না, আমরা হচ্ছে কনসেপ্ট দিয়ে করতে হবে। কিটা করতে হবে? কনসেপ্ট। তাহলে আমরা শুরু করতেছি এখান থেকে, একটা ম্যাথ ধাপে ধাপে করবো, সমস্যা নেই। তোমরা কোয়েশ্চনটা লিখো, এটা পাস করে রাখো, হ্যাঁ? সবাই দেখেন এদিকে একটা কথা বলছি, মানে এই অপারেশনাল এমপ্লিফায়ারের প্রথম যেটার দিকে খেয়াল করবেন, অপেমের এটা যে ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট, মানে অর্থাৎ নেগেটিভের দিকে যে বিন্দুটা থাকবে, অর্থাৎ ফিডব্যাকের দিকে যে রেজিস্ট্যান্সটা আছে, এটার এই পয়েন্টের ভোল্টেজটা কিন্তু আগে চিন্তা করবেন। কি চাইছে না চাইছে এটা দেখার দরকার না, আমার দরকার হচ্ছে কি এই পয়েন্টের ভোল্টেজটা বের করা। প্রথম কনসেন্ট্রেশনটা কোথায়? ভার্চুয়াল গ্রাউন্ড ভোল্টেজ বাইর করা, মানে ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্টের ভোল্টেজটা বের করা, মানে এই পয়েন্টের ভোল্টেজটা বের করা। প্রথমে টার্গেট হচ্ছে এটা। তাহলে একটা জিনিস খেয়াল করা হচ্ছে, এই পয়েন্টের ভোল্টেজটা কত? মানে এই ভোল্টেজটাই তো এই পয়েন্টের ভোল্টেজটা। তাহলে এই ভোল্টেজটা কত বলেন তো? 2 ভোল্ট। 2 ভোল্ট। এই তাহলে এর যদি রেজিস্ট্যান্স থাকতো, ধরেন একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, তাহলে এটা কোনো মানে ড্রপ হইতো না, এখানে ড্রপ হইতো না, ড্রপ হইতো তো। সেই ড্রপটা কত বলেন তো? কারণ এই দিক দিয়ে কোনো কারেন্ট যায় না, 0। এটার ভিতরে কোনো কারেন্ট ঢুকে, তাহলে রেজিস্ট্যান্স টাকা কি সমান, তাই না? তো ড্রপ হবে না। ইসমাইল ভাই বুঝছেন কথা আমার?
তাহলে আমাকে যদি এর রেজিস্ট্যান্স দেয় তাহলে সেই রেজিস্ট্যান্সের কোনো মূল্য আছে? না। ওই যে তোমরা একটা মানে ডিফারেন্স সোর্সের করছো না, এরকম মনে আছে যে এরকম একটা মানে রেজিস্ট্যান্স দেয় আর একটা সোর্স দিছিল 6 ভোল্ট আর এরকম একটা সার্কিট, তাহলে এটা রেজিস্ট্যান্সের কোনো ভ্যালু হিসাবে আসছিল না, কারণ কি ওই দিক দিয়ে কোনো কারেন্ট যায় না, যেহেতু কারেন্ট যায় না সেক্ষেত্রে ওইটা কি আসবে না হিসাবে আসবে না। তাহলে আমরা জানিয়ে গেছি কি এই পয়েন্টের ভোল্টেজটা কত ভোল্টেজ? 2 ভোল্ট। 2 ভোল্ট। পয়েন্টের ভোল্টেজটা কত ভোল্টেজ? 2 ভোল্ট। এখন তুমি আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট নেবে, শেষ হয়ে গেছে। তাহলে আমি যদি এই পয়েন্টে কেসিএলটা ধরি, এই পয়েন্টে ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্টে ধরলাম এই পয়েন্টটা এ, ঠিক আছে, এই পয়েন্টটা এ, তাহলে অ্যাপ্লাই কেসিএল, অ্যাপ্লাই KCL কেসিএল এক পয়েন্টে লিখলাম এক পয়েন্ট এ, ঠিক আছে। তাহলে আগত কারেন্ট সমান কি? নির্গত কারেন্ট। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই দিক দিয়ে কারেন্ট ঢুকে কত? ঢোকে না। 0 ঢুকে কত? Zero। 0 ঢুকে না, এটাই কিন্তু আমরা লিখবো। আর এই কারেন্টের ডিরেকশন দেওয়া নাই, তাহলে আমরা ইচ্ছা মতো ডিরেকশন ধরে নিতে পারি। যদি ডিরেকশন দেওয়া না থাকে তাহলে কি ডিরেকশন কি করতে পারি আমরা ইচ্ছা মতো ধরতে পারি। আমি ধরলাম এই কারেন্টটা এই দিক দিয়ে আসতেছে আর এই কারেন্টটা কি এই দিক দিয়ে যাচ্ছে, কোনো সমস্যা? না। তাহলে এই বিন্দুতে যদি আমরা কেসিএল দিই, অ্যাপ্লাই কেসিএল এট পয়েন্টে, তাহলে আগত কারেন্ট সমান কি? নির্গত তাহলে কারেন্ট। বলো তো এই কারেন্টটা কত? 6/10 সে 12 এই 6 মাইনাস মাইনাস কত? 2। এই পয়েন্টের ভোল্টেজ কত? 2 না? 6 মাইনাস 2 ভাগ কত? 20 20 ইকুয়াল এই দিক দিয়ে তো যাচ্ছে না, তাহলে এটা 0 লেখা লিখলেও লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই, ঠিক আছে। 0 প্লাস কত? এই 2 থেকে আবার কোথায় যাচ্ছে? এই ভোল্টেজটা B0 যে কোথায়, এই পয়েন্টের ভোল্টেজটা কি B0 না? হ্যাঁ B0 না, তার মানে কত লিখতে পারি? 2 মাইনাস B0 B0 ভাগ কত? 40 40। তাহলে এটা কি লেখা লাগে? না। লেখা লাগে না, লিখলেও হয় না লিখলেও কি সমস্যা নেই। এখন লিখলাম কি বোঝার জন্য। তাহলে দেখো তো কটা রাশির মান জানা? একটা। একটা। তাহলে এটাই সেই চলে আসলো B0। তাহলে এটাকে আমার এই ম্যাথটাই আমাকে বের করতে বলছে, নির্ণয় করো B0। তাহলে B0 কত আসে? সলভ ফাংশন দেন -6 ভোল্ট, -6 ভোল্ট, এটাই आंसर। কি অঙ্কটা কঠিন? না। আমি যখন একই পরীক্ষা দেই, একই পরীক্ষাতে এটা 14 মার্কের জন্য দিছিল, এতটুকু করলে 14 মার্ক সব করে দেবো, কোনো সমস্যা নাই, ধৈর্য ধরো একটু, ঠিক আছে। মাত্র শুরু করছি, কি বুঝে গেছে না? যায় না? হ্যাঁ, সামারি খেয়াল করো, এদিকে খেয়াল করো, যেহেতু নতুন, একদম নতুন, এজন্য এইটা কিরকম আছে না আছে সেটা আমার দেখার কোনো দরকার নেই, ঠিক আছে, দেখার কোনো দরকার নাই। আমার কথা হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজটা আগে দরকার। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কি? এই পয়েন্টের ভোল্টেজটা এই যে লিখছিলাম, দেখো এই পয়েন্টে যে ভোল্টেজ হবে, এই ভোল্টেজ দুইটা ভোল্টেজ কি হবে? সমান হবে। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা আমি বের করছি। এখন কি লিখলাম? আগত কারেন্ট সমান কি? নির্গত কারেন্ট। তাহলে দেখো তো এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা কি সিস্টেমটার সাথে ম্যাচিং করে না? তাহলে আমি ধরে নিলাম ডিরেকশন না, ইচ্ছা মতো ডিরেকশন ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এটা কোন জায়গা থেকে যাচ্ছে? 0 থেকে যাচ্ছে, তাহলে 0 তো লেখা লাগে না। তাহলে 6 মাইনাস কত? B, এইটা 6 মাইনাস কত? এই ভোল্টের ভোল্টেজ কত? 2 ভাগ কত? রেজিস্ট্যান্স ভাগ কত? রেজিস্ট্যান্স, এইটা। আর এই কারেন্টটা কি নির্গত হচ্ছে? তাহলে 0 নির্গত হচ্ছে, তাহলে 0 প্লাস আবার এই জায়গা থেকে কি এই পর্যন্ত না, এই পয়েন্টের ভোল্টেজটা কত? B0, তাহলে 2 মাইনাস B0 ভাগ কত? 40। সব ফাংশন দেবো, হয়ে যাবে। ক্লিয়ার? তো এই জায়গায় সবসময় ভোল্টেজ দেওয়া এদিকে দেখেন। আচ্ছা, এই কোশ্চেনটা সলিউশন করতেছি, দেখেন কত ইজি কোশ্চেন। হ্যাঁ, এই অপারেশন এমপ্লিফায়ার বলতে কোনো কিছু নাই, জাস্ট এটা আমরা একটা রেজিস্টরের মতো চিন্তা করব। সবসময় তিনটা কিসের মতো? একটা সার্কিট সমাধান করতেছি, আমরা চিন্তা করি এটা। অপারেশন এমপ্লিফায়ার বলতে কোনো কিছু নাই, মনে করেন, ঠিক আছে, কিন্তু আমরা চিন্তা করতেছি কি অনলি একটা রেজিস্ট্যান্সের মতো। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমার এইটার ভোল্টেজ কত? মানে এই ভোল্টেজটা থাকবে, তাহলে এই ভোল্টেজটা কত? 3.7। তাহলে এই ভোল্টেজটা কত বলেন? 3.7। কোনো বাধা আছে? না। তাহলে এই ভোল্টেজটা কত বলেন? 3.7 ভোল্ট। ক্লিয়ার? এটা যেহেতু কোনো কিছু নাই, আছে না। নাই, তাহলে বলেন তো এটা কি একটা মানে সিরিজ প্যারালাল সার্কিট না? সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট না? তাহলে সিরিজ সার্কিট এটা যদি বের করতে চাই, তাহলে এর মোট ভোল্টেজ কি অ্যাপ্লাই করব? 3.7। হ্যাঁ। তাহলে ভোল্টেজ ডিভাইডার করলে হয়ে যাচ্ছে। তাহলে B0 সমান আমরা কি লিখতে পারি বলেন? মোট ভোল্টেজ কত? 3.7 ইনটু ওই শাখা রেজিস্ট্যান্স কত আছে? 20। আর টোটাল রেজিস্ট্যান্স তাহলে 12 প্লাস কত? 20। কত আসে দেখেন? ক্লিয়ার। এক লাইনে শেষ। পরে সলভ করেন। তাহলে 2.312
2.312 ভোল্ট, এটাই আনসার। বলেন এই সব ম্যাথ দিবে পরীক্ষাতে, দিবে এমসিকিউ দিতে পারে, হ্যাঁ। আর বল যেটা 7 মার্কের জন্য 5 মার্কের জন্য তুমি যদি এটাই না বুঝো তাহলে এটাই পারবা না, পারা যাবে না। কিন্তু এই ক্যালকুলেট লেখা বাদ দিবে ভাই, আমি তো বলছি তোমরা সময় দিই, বুঝছো কিনা সেটা বলো। এটা তো ইজি ম্যাথ, এটা কি করা লাগে? তোমার মনে করে এনে কি কোনো রেজিস্ট্যান্স আছে? নাই। যেহেতু কোনো রেজিস্ট্যান্স নাই তাহলে পুরো ভোল্টেজটাই ড্রপটাই কোথায় চলে আসতেছে? এখানে চলে আসতেছে, ঠিক আছে। এর যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কি, এই ভোল্টেজটা, এই ভোল্টেজটাই কি, এই ভোল্টেজ। এখন যদি এটাতে কোনো কারণবশত এনে একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকতো, ঠিক আছে, তাইলে কি সরাসরি চলে যেত? না। তখন কি ক্যালকুলেশন করে তারপরে কাজ করতে হতো। কথা কি ক্লিয়ার? জি। আচ্ছা, জাস্ট যতটুকু আছে আমরা এতটুকুই করবো। তাহলে এই ভোল্টেজটাই এই দিক দিয়ে চলে আসলো। তাহলে এখন এই ভোল্টেজটা কি, এই দুইটা রেজিস্ট্যান্স যেহেতু সিরিজে আছে তাহলে বাদ হবে। আমাকে বলছে এটার ভোল্টেজটা কত আছে, তাহলে মোট ভোল্টেজ 3.7 আর ওই শাখার রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স। ক্লিয়ার? এইটা হয়ে গেছে। এখন দেখো এইটা আসলে এটা হচ্ছে কঠিন ম্যাথ, যত কঠিন আছে আমার মানে ফার্স্ট এডিশনের বইয়ের মধ্যে এটা কিন্তু আনসার বলতে পারে। যখন বইয়ে দেখি মানে আনসার আছে, একটা আনসারের সাথে বেসিক্যালি আনসার মিলে না, পরে যখন নোডাল করলাম তাহলে দেখি আনসার মিলে, ঠিক আছে। এই জন্য এই ডকুমেন্টটা কিন্তু কঠিন, অনেক বইয়ের মধ্যে এটা আছে। বাট আমি যখন ফার্স্ট এডিশনে প্রথম ইনক্লুড করছি অপারেশনাল এমপ্লিফায়ার, এর আগে কেউ কোনো বইয়ে ছিল না। মানে আগে তো প্রথমে ছিল কি রেজোনেন্স, ঠিক আছে, রেজোনেন্সের মধ্যে অপেন ছিল না তো, ঠিক আছে, অপটিমাম তো ছিলই না। এখন তো সব বই দেয়, আবার বলে যে আমার বই কপি করি, কথা বুঝেন নাই? আমি তো অনেক আগে দেওয়া, কারণ ফার্স্ট এডিশনের বইয়ের মধ্যে আমি যে আনসার দিয়েছিলাম দেখলাম সব বইয়ের মধ্যে একই আনসার দেওয়া, কিন্তু আসলে পরে সেকেন্ড এডিশনের মধ্যে দেখলাম যে আনসার বইটাই রাখি, কারণ সাথে খুব বইয়ে তো ভুল করতে পারে না, খুব কম রিয়ার, ঠিক আছে। পরে দেখলাম যে বই আনসার মিলছে, যে নুডল দ্বারা করবে। এরপর থেকে সিদ্ধান্ত নিয়েছি যত বই করবো নুডল দেখো, অন্য কোনো টিম দেওয়ার করবো না। কথা কি বোঝা গেছে? তাহলে একটা যে কাজ কি, আমাদের কত টার্গেটটা কি বলেন, এই পয়েন্টে ভোল্টেজটা বের করা, তাই না? তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কি, এই পয়েন্টের ভোল্টেজটা, তাই না? তাহলে বলেন এই দিক দিয়ে কোনো কিছু আছে? নাই। গ্রাউন্ড টাকা মানে কত? 0 ভোল্ট। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত বলেন? 0 ভোল্ট। তাহলে আপনার অঙ্ক সহজ হয়ে গেছে। তাহলে একটা পয়েন্টের ভোল্টেজ আমরা কি করলাম, বের করে নিলাম একটা পয়েন্টের ভোল্টেজ। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা আমরা পাই গেলাম। তাহলে এটা কি আউটপুট না? তাহলে আমরা বললাম এটার ভোল্টেজটা বললাম V0, এটা কিন্তু ধরা না, এটা ক্ষেত্রে নির্ণয় করতে বলছে I0, নির্ণয় করো I0, এটা আমি করতে বলছি কিন্তু। তাহলে আমরা ধরে নিলাম এই পয়েন্টের ভোল্টেজটা কত, V0, কারণ এটা তো একটা পয়েন্ট, তাই না? আর এটাও তো একটা পয়েন্ট, বলেন। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা ধরে নিলাম আমরা B, কি ধরে নিলাম? এই পয়েন্টের ভোল্টেজটা ধরলাম আমরা B। ক্লিয়ার কথা? ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা নোডের ভোল্টেজ আমরা পাইছি কিনা বলেন? প্রত্যেকটা নোডের ভোল্টেজ পাই গেছি। তাহলে এটা একটা নোড ছিল, এটার ভোল্টেজটা ধরলাম B, এটার ভোল্টেজটা তো 0, আর এই ভোল্টেজটা কত, V0 ধরলাম। তাহলে আমরা এখন এই নোডটাকে ক্যালকুলেশন করি। তাহলে অ্যাড নোড সলিউশন করতেছি, দেখেন অ্যাড নোড মানে বি বা 1 যেটাই ধরে একটা ধরতে পারেন, যেহেতু বি লিখছি তাহলে বি ধরলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এটা তাহলে আগত কারেন্ট সমান কি লিখবো আমরা? নির্গত কারেন্ট। আগত কারেন্ট সমান কি লিখবো? নির্গত কারেন্ট। তাহলে আমরা ধরে নিলাম, ধরা ডিরেকশন মানে কোনো কি করে না, পরিবর্তন করে না। আমি ধরে নিলাম এই কারেন্টটা এই দিক দিয়ে আসতেছে, এটা ওই দিক দিয়ে যাইতেছে, এটাও ধরলাম এই দিক দিয়ে যাইতেছে, কোনো সমস্যা না। ধরালাম সার্কিটের মানে কোনো পরিবর্তন করে না। তাহলে এটা যেহেতু যাইতেছে তাহলে কত লেখা যায় বলেন? 0. যেহেতু মিলি ভোল্ট, তাহলে মিলি ভোল্ট মানে 0.75 লেখা যায়। 0.75 মাইনাস কি বলে বি, ভাগ কত বলে 2, এটা আগত, এইটাও তো আগত, তাহলে এটা কত লেখা যায় বলেন? প্লাস। এটা কি 0 থেকে যাচ্ছে না, এটা কি 0 ভোল্ট মানে কি পুরোটাই তো 0, পুরোটাই কি 0 না? তাহলে 0 মাইনাস কি বি, ভাগ কত বলেন? 4। আর এটা কি নির্গত না, তাহলে এটা সমান কত লেখা যায় বলেন? b মাইনাস 0, এই ভোল্টেজটা কত 0 না, বাই 4 b মাইনাস 0 ভাগ কত বলেন? 4। তে কয়টা রাশির মান জানা একটা থেকে? একটা। তাহলে b টা বের করেন, সলভ ফাংশন দেন, সলভ ফাংশন এবারে রাখো 375 ভোল্ট। ওকে, তাহলে একটা জিনিস আমরা এই পয়েন্টের ভোল্টেজটা পাই গেছি, ঠিক না? এই পয়েন্টের ভোল্টেজটা পাই, আমি যদি এই ভোল্টেজটা যদি বের করতে পারি তাহলে আমাদের সহজ হয়ে যাবে। এখন আমি এই পয়েন্টটা নিই, তাহলে এক নোড 0 কি বলেন? এক নোড 0 নিলাম,
যেহেতু আমি এটা 0 লিখছি ধরেন কোনো সমস্যা নেই, তাহলে এটাতে আমরা কি লিখতে পারি আগত কারেন্ট সমান কি নির্গত কারেন্ট। তাহলে আমি ধরে নিলাম এটা তো মানে ধরায় আছে, এটাকে ধরলাম এদিক দিয়ে নির্গত হচ্ছে, কোনো সমস্যা না কোনো কি প্রবলেম কি ওকে। তার মানে এটা থেকে মানে আগত কারেন্ট সমান কি নির্গত কারেন্ট, তাহলে এই কারেন্টটা আসছে কি আগত হচ্ছে, তাহলে কত থেকে আগত হচ্ছে বি থেকে 0.375 বি এর মান কত 5 গেছে না 0.375 মাইনাস কত 0 ভাগ কত 4 আগত। আর এদিকে কত মানে এটা কি নির্গত হচ্ছে, এদিকে কত এম্পিয়ার কারেন্ট যায় 0 দেখো দরকার আছে ওকে। তাহলে ইকুয়াল 0 মাইনাস কত b0 ভাগ কত বলেন 10। তাহলে এখানে b0 হবে না সব ফাংশন b0 চলে আসবে আশা করে রাখো এটা আসছে না তাহলে মাইনাস 0.93755 ওকে কোনো সমস্যা নেই। এখন দেখেন এখন হচ্ছে মজার বিষয়, সবাই খেয়াল করেন এখন ঠিক আছে। আমাকে বের করতে বলছে কি i0, কি বের করতে বলছে i0। তাহলে i0 টা কোথায় দিছে দেখেন, i0 টা দিছে কোথায় এই জায়গাতে, i0 টা কোথায় দিছে এই জায়গাতে। তাহলে আমরা ধরে নিলাম এই কারেন্টটা কত হচ্ছে, তাহলে এই কারেন্টটা কি হচ্ছে ধরে নিলাম নির্গত হচ্ছে, কোনো সমস্যা তাই এখন আমি কি এম কে বি কেসিএল দিলে হয়ে যাচ্ছে না জি তাহলে অ্যাপ্লাই কেসিএল এনে লিখি নাকি জি অ্যাপ্লাই কেসিএল এট পয়েন্ট b0 কি বলেন অ্যাপ্লাই কেসিএল এট পয়েন্ট b0। তাহলে এই কারেন্টটা কি আগত হচ্ছে, এই কারেন্টটা আগত, এই কারেন্টটা কি নির্গত। তাহলে আগত হচ্ছে কি i0 আগত কারেন্ট, তাহলে এইটা কি হচ্ছে আগত হচ্ছে ধরলাম আগত ঠিক আছে। তাহলে প্লাস কি লেখা যাবে 0 মাইনাস মাইনাস এটার ভোল্টেজটা কত মনে তো এটা না তাহলে মাইনাস 0.9375 কি বলেন ওকে। তাহলে এই ভাগ কত বলেন 10 ভাগ 10 না এটা আগত মানে এই আগত i0 প্লাস আগত এটা ঠিক আছে। আবার এটাকে ধরলাম কি নির্গত হচ্ছে, তাহলে এটা কত লেখা যায় ইকুয়াল নির্গত মাইনাস কত মাইনাস 0.93755 মাইনাস কি 0 তে চলে আসছে না 0 ভাগ কত বলেন 2 দেখেন সব ফাংশন দেখেন কত আসে মাইনাস 526.5 মাইক্রো এম্পিয়ার। আপনাদের আসবে 0.562 আসবে আর কি। তাহলে আগেগুলো তো আরো ইজি করছি না, এখন আস্তে আস্তে একটু কঠিনের দিকে আসছে। এই যে এখন তো এই ভোল্টেজটা আমরা জানি না, সরাসরি জানি না। আমাদের টার্গেটটা কি মানে এই যে মাইনাসটা যেটা আছে এই পয়েন্টের ভোল্টেজটা আগে বের করো, এই পয়েন্টের ভোল্টেজটা জানো ঠিক না। টার্গেট কি এটা মাইনাস যে জায়গাতে আছে এই পয়েন্টের ভোল্টেজটা আমাদের কত সেটা আগে বের করা আমাদের টার্গেট ঠিক আছে। বারবার কিন্তু কথা বলতে সেটা মাথায় রাখবা তাইলে হবে। এখন এই পয়েন্টের ভোল্টেজটা ধরলাম মনে করো এই পয়েন্টটা আমরা ধরলাম কি এ ধরলাম, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটাই মানে কি এই পয়েন্টের ভোল্টেজটা না ঠিক কিনা। তাহলে এখন কি এই পয়েন্টের ভোল্টেজটাকে আমরা বের করতে পারবো কিনা, ধরে নিলাম এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে বিবি ধরলাম ঠিক আছে। তাহলে এই ভোল্টেজটা কত, তাহলে এর নোডাল দিলে হয়ে যাচ্ছে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। আমি ধরে নিলাম সবগুলা কারেন্ট আসতেছে, এটাও আসতেছে এটাও আসতেছে এটাও আসতেছে, কোনো সমস্যা, এটা তো 0 থাকবে না থাক সমস্যা নেই ঠিক না। তাহলে এটা সমান কি লেখা যায় তাহলে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, তাহলে এটা আগত তাহলে কি লেখা যায় 1 মাইনাস বিবি ভাগ কত 1। আবার এটাও যেহেতু আগত প্লাস 0 মাইনাস কত বিবি 0 থেকে যাচ্ছে না, তাহলে ভাগ কত বলেন 1 ইকুয়াল টু কত 0। তাহলে কত আসে 1 মাইনাস বিবি মাইনাস কি বিবি ইকুয়াল টু কত 0 ঠিক না কি বলেন। এই আপনারা সলভানশন দেন না রে ভাই 1/2 হবে না সলভানশন দিতে কি কষ্ট লাগে আপনাদের। আমি এটা লিখছি, এটা লেখার পর আমি কোনো লাইনই লিখবো না, সরাসরি লিখবো। কষ্ট লাগে কি আপনাদের লিখতে, বুঝলাম ক্যালকুলেটর আছে কেন আপনারা এও করবেন মনে মনে করবেন 0.25 কত আসে এটা বলেন 0.5 তাহলে 0.5 মাইনাস না প্লাস প্লাস আচ্ছা
প্লাসে আসবে বলতে কথা নয়, সেটা মানে এক্স্যাক্টলি বলতে হবে এত ভোল্ট। ঠিক আছে, যা আসবে ক্যালকুলেটরে সেটাই করবে। ঠিক আছে, তাহলে 0.5 ভোল্ট। বি। ওকে, তাহলে এই ভোল্টেজটা সমান, জি কি বলেন? আমার তো দরকার কোনটা, V0 দরকার। তাহলে এখন দেখেন এই ভোল্টেজটা কত পাই গেছি বলেন, 0.5 ভোল্ট। এখন কি আমরা এইটাতে নোডাল প্রয়োগ করি, কেসিএল প্রয়োগ করি, কোন পয়েন্টে? তাহলে অ্যাপ্লাই কেসিএল এট নোট পয়েন্ট এ, যেহেতু আমরা এ লিখছি, তাই না? তাহলে আগত কারেন্ট সমান কি নির্গত কারেন্ট? তাহলে ধরে নিলাম এই কারেন্টটা আগত হচ্ছে, এটা ধরা মান, মানে কোনো পরিবর্তন করবে না। আর এটা কি হচ্ছে? নির্গত হচ্ছে। কোনো সমস্যা না, ধরা মান সার্কিটের মানে কোনো কি নাই, পরিবর্তন নাই। তাহলে এই কারেন্টটা যেহেতু আমি এই দিক দিয়ে দিচ্ছি আগত, তাহলে কোন জায়গা থেকে যাচ্ছে? 0 থেকে। তাহলে আমরা কি লিখতে পারি? 0 মাইনাস কত? 0.5 ভাগ কত? 1। ওকে, তাহলে এটা আগত হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে? নির্গত হচ্ছে না? তাহলে নির্গত কত? 0.5 থেকে কোথায় যাচ্ছে? V0। এই ভোল্টেজটা V0 মানে কি? এই পয়েন্টের ভোল্টেজটা V0 বাড়ছে জমা তাহলে V0 ভাগ কত? 1। আর এই দিক দিয়ে একটা আসতেছে না, কত এটা আসছে? 0। লেখা দরকার আছে না। তাহলে এখন কি সলভ ফাংশন দিলে এখান থেকে V0 চলে আসবে না? কত আসছে? 1 ভোল্ট। এটাই आंसर। কি বুঝতে পারছেন না পারেন? এই জীবন তোমরা বলো, বুঝতে পারছো কি এটা? এদিকে এখন এইবারটার দিকে তাকাই, আমার টার্গেট কি? এই প্লাস মাইনাস পয়েন্টের ভোল্টেজটা বের করা, তাই না? এলা সার্কিট যেভাবে বললে এইভাবে কোনো সমস্যা নেই। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কি? মাইনাস মানে প্লাস পয়েন্টের ভোল্টেজটা, হ্যাঁ তাহলে কি আমার এই পয়েন্টের ভোল্টেজটাকে বের করতে হবে? জি। তাহলে আমরা এখানে একটা ধরে নিলাম, এই পয়েন্টটা ধরে নিলাম, মনে করেন বিবি। ঠিক আছে, জি। ধরে নিলাম, বা বি পয়েন্ট ধরে নিলাম, হইতে পারে না? তাহলে এই ভোল্টেজটা আমরা আগে বের করব। তাহলে এখানে কি দিব এখন? অ্যাপ্লাই কেসিএল। কিছুই না, অ্যাপ্লাই কেসিএল। তাহলে আমি কি লিখবো? সলিউশন করতেছি যে অ্যাপ্লাই কেসিএল এট পয়েন্ট বিবি লিখলাম, কোনো সমস্যা না, ঠিক আছে? কোনো সমস্যা না। ওকে, তাহলে আগত কারেন্ট সব ধরে নিলাম, সবগুলা কারেন্টই আগত, কোনো সমস্যা আমার? অথবা সবগুলা কারেন্টই কি নির্গত? হইতে পারে না? ইচ্ছা। তাহলে এটা আগত, তাহলে মানে কত লেখা যায়? 2 মাইনাস বিবি বাই 4 কত? আর আর ঠিক আছে, প্লাস এই কারেন্টটা ধরলাম আগত, তাহলে মাইনাস 1 মাইনাস বিবি ভাগ কত? আর তো এই কারেন্টটা ধরলাম কি আগত, তাহলে প্লাস 0 মাইনাস কি 0 থেকে যাচ্ছে না? 0 মাইনাস বিবি ভাগ কত? আর নির্গত কত? 0। এদিক দিয়ে যা যাচ্ছে সমস্যাটা কি? 0। জি। এখন দেখেন সবগুলাতে আর আছে, ওই পক্ষে 0 দ্বারা ভাগ করা যায়, বুঝলেন? হ্যাঁ। তাহলে কোন মানে আর 0 সাথে গুণ করলে কি 0 হয়ে যাবে না? তাহলে এখান থেকে 0 হয়ে গেল, তার মানে বিবি সমান কত আসে? তাহলে আমি কি লিখতে পারি? 2 মাইনাস বিবি মাইনাস 1 মাইনাস বিবি মাইনাস বিবি ইকুয়াল টু 0 না? জি। তাহলে এটা কত থাকতেছে? 1। 2 থেকে 1 গেছে, কত থাকতেছে? 1, ঠিক না? আর মাইনাস মাইনাস 1/3। তাহলে সুতরাং বিবি ইকুয়াল টু 1/3 ভোল্ট। হ্যাঁ 0.33। ওকে, সমস্যা নেই, আমি এটা রাখলাম, কোনো সমস্যা না। ক্যালকুলেশন এখন বলতে পারো যে ভাই 1 আর আর হয়ে গেছে, আরে ভাই লসাগু করো, মানে 0 এর সাথে গুণ করো, দেখবা যে চলে যাবে। ঠিক আছে, এজন্য আর দেওয়া থাকবে কি দেওয়া থাকে এটা নিয়ে আমাদের টেনশন করার কোনো কিছুই নেই। কথা কি ক্লিয়ার? ওকে, এখন এটা তাহলে এই ভোল্টেজটাই, এই পয়েন্টের ভোল্টেজটা না 1.3 কি বলেন? জি। তাহলে এখন আমি এখানে কেসিএল দিই, অ্যাপ্লাই কেসিএল এট পয়েন্ট, এটা ধরলাম এ পয়েন্ট, কোন সমস্যা না, এ পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই কারেন্টটা আগত ধরলাম, আর এই কারেন্টটা নির্গত ধরলাম নাকি? তাহলে কি লেখা যায়? 0 মাইনাস 1/3 ভাগ কত? আর ওকে, আর এই কারেন্টটা নির্গত, তাহলে ইকুয়াল টু কত লেখা যায়? 1/3 মাইনাস কত? b0 বা ডিভাইডেড বাই কত? 2 আর আছে, তাই না? তাহলে আর উপরের পক্ষ থেকে চলে যায়, সব ফাংশন দিয়ে দিলেই b0 মান চলে আসবে। b0 কত আসবে? 1 ভোল্ট। এটাই आंसर। কত আসে দেখেন, আপনারা দেখুন। এটাকে আমরা বায়াস ভোল্টেজও বলতে পারি, এগুলোর কোনো কাজ নাই সার্কিটের মধ্যে। ঠিক আছে, থাকতে পারে, ঠিক আছে, এরকম দিতে পারে কনফিউশন ফলানোর জন্য, স্যাচুরেশন ভোল্টেজ। ঠিক আছে, এগুলো কোনো কাজে আসে না, যে কোনো সার্কিট করবা কোনো কাজে আসে না। স্পেশাল কিছু সার্কিটের ক্ষেত্রে কাজে আসে, ওই রকম জটিলে আমরা যাব না।
অঙ্ক থেকে ক্লিয়ার? জি। আমরা এটা কাজে কোনো কাজে লাগাবে না, আমরা এটা এইগুলো ছাড়াই মনে মনে এইগুলো ছাড়াই কি করবো, কিন্তু এরকম লেখা থাকতে পারে, এই জন্য আমরা এই সার্কিটটাতে লেখা আছে, এই জন্য দেখাইলাম, কোনো কাজে আসে না। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? মানে জিনিসটা বোঝায় এর বেশি আউটপুট ভোল্টেজটা পাওয়া যাবে না। কথা হলো এইগুলোর মিনিংটা হচ্ছে এরকম, ওপেনটা অন করা লাগে আর কি। ঠিক আছে? ওপেনটা অন করা লাগে না, এইটার বেশি পাওয়া যাবে না, আউটপুট ভোল্টেজটা এর বেশি পাওয়া যাবে না কখনো। হবে না। এটা হচ্ছে এটা মিনিংটা বোঝায়। আমরা এগুলো অনেক কাজ আছে, আমরা এগুলো শিখবো না, দরকার নেই, আমরা এগুলোকে পিএইচডি করবো 2 এর ভিতরে 2 কে। ক্লিয়ার কথা? ওকে, এখন আমাদের টার্গেটটা কি? এই পয়েন্টের ভোল্টেজটা, প্লাস পয়েন্টের ভোল্টেজটা আর এই পয়েন্টের ভোল্টেজটা সেম হইতে হবে, তাই না? এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত? 3 ভোল্ট। তাহলে এই পয়েন্টের 3 ভোল্টেজটা কত? 3 ম্যাথ হয়ে গেছে, হয়ে গেছে ক্লিয়ার। ঠিক আছে? অঙ্ক কিন্তু শেষ। তাহলে আমরা এই পয়েন্টে কি নিব? অ্যাপ্লাই KCL কেসিএল। অ্যাপ্লাই কেসিএল এট পয়েন্ট এ ধরে নিলাম, ঠিক আছে? পয়েন্ট এ। তাহলে আগত কারেন্ট সমান কি? নির্গত কারেন্ট। তাহলে ধরে নিলাম সবগুলা কারেন্ট আগত। দিক দিয়ে সবগুলা কারেন্ট আগত আর এটা নির্গত, কোনো জি, সমস্যা না। ওকে, তারপর কি লিখতে পারি আমরা? 0 1 3 0 ভাগ কত? 10। 1 মাইনাস এদের কোয়ার্ট আছে না? 1 হ্যাঁ, হ্যাঁ। এর ভোল্টেজটা কত? 3। 3 ওকে, প্লাস এই ভোল্টেজটা তাহলে 2 2 মাইনাস 3 3 ভাগ কত? 20 20, তাই না? আর এটা যখন কি নির্গত? নির্গত। 3 মাইনাস D0 B0 ভাগ কত? 100 100। কয়টা রাশি মানা যায় না? একটা। একটা। এটা নির্ণয় করতে বলছি কি B0, ওই বের করো কত আসে দেখো। 28। নির্ণয় করো B0 এন্ড I0 I0। তাহলে এটা কত আসছে? 28 ভোল্ট। এটাই আসছে কিনা? এই আনসার মিলছে? তুমি যা মেধার যত আনসার আছে কিনা তোমার? আনসার নাই না কেন? মেধা এটাই আসে কিনা? যেহেতু এটা আনসার নাই আমার কাছে, এটাই আসছে। আচ্ছা, এখন খেয়াল করে দিন, এদিকে আসেন, ঠিক আছে? যে আমরা আরেকটা বের করতে বলছি কি B0 I0 বের করতে বলছি। হ্যাঁ। তাহলে এটা কি এই পয়েন্টের ভোল্টেজ থেকে আসছে না? হ্যাঁ আগেরটা দেখেন, এই কারেন্টটা কিন্তু এর আগের যে একটা ম্যাথ করছিলাম 562.5, সেই কারেন্টটা কিন্তু এই জায়গাতে দেওয়া ছিল, দেওয়া ছিল। হ্যাঁ ঠিক আছে? এখন এই কারেন্টটা কোন শাখাতে দেওয়া? এই শাখাতে এই দেওয়া, শাখাতে। ঠিক আছে? তাহলে সেটা কোন জায়গা থেকে নির্গত হচ্ছে? B0 এই পয়েন্টের থেকে 0, কতটুকুর মধ্যে, তাই না? হ্যাঁ। তাহলে এটা আরো ইজি হয়ে গেছে। তাহলে I0 সমান আমরা কি লিখতে পারি? B0 মাইনাস এই 28 মাইনাস কত? 0 ভাগ কত? 10, তার মানে 2.8 মিলি অ্যাম্পিয়ার। এটাই आंसर। আর মিলি কেন? রেজিস্ট্যান্স, কিলো আছে রেজিস্ট্যান্স কিলো ওম। তাহলে এটাই आंसर। অঙ্ক কি অনেক কঠিন? না। অ্যামপ্লিফায়ারের নাম হচ্ছে ইনভার্টিং অপারেশনাল অ্যামপ্লিফায়ার, ইনভার্টিং। ঠিক আছে? ইনভার্টিং আর একটা আছে কি নন ইনভার্টিং, ঠিক আছে? আমি প্রথমে আলোচনা করতেছি 1 নাম্বার ইনভার্টিং অপারেশনাল অ্যামপ্লিফায়ার। ওটা সেভ করে নাও।